বাজারে ছেলের আবদার পূরণ করতে কিছু কেনাকাটা করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভাবলাম বাজারে যখন যাচ্ছি তখন না একটু ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ারই করি, তো এই জন্য আর কি ভিডিও ধারণ করা। তো আমার ছেলে একটু অসুস্থ, ওর ঠান্ডা লেগেছে, মানে এই সিজনে তো সবারই প্রায় ঠান্ডা লাগতেই আছে। তো আমার ছেলেরও একটু সর্দি জ্বর এগুলো হয়েছে, তো ভাবলাম ওর আবদারটা একটু পূরণ করে, ও কিছু খেতে যাচ্ছে না। তো এ পর্যায়ে আমি ওকে জিজ্ঞাসা করি বাবা কী খাবে, তখন আমাকে বলে যে আম্মু আমি মাছ খাবো। তো বাসায় মাছ শেষ হয়ে গেছে, তো তৎক্ষণাৎ কী করার, যখনই ঘুম থেকে উঠে গেছি তখনই আর কি বাজারের উদ্দেশ্যে বাহির হয়ে গেছি যে ছেলের একটু খাওয়ার যদি পসিবল করা যায় মাছ রান্না করে দিয়ে, তো সেই জন্য মাছ কিনতে চলে গিয়েছিলাম বাজারে। তো আমার ছেলে একদম অসুস্থ হয়ে গেলে কিছু খেতে চায় না, এমনিতেও অনেক মানে ঝামেলা করে খাবার খেতে গেলে। ওকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বসে খাওয়াইতে হয়, মানে খাবারের পিছনে ওর অনীহা প্রচুর। তো এই জন্য আর কি ও যেটা বলেছে সাথে সাথে সেটা নিয়ে আসার জন্য আমি চলে গিয়েছি। যদি একটু খাবার খেয়ে যদি একটু তার শরীরটা ভালো লাগে, এই জন্য আর কি আমি কেনাকাটা করার জন্য চলে গিয়েছিলাম বাজারে। তো তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম, কারণ বাজারে তো পরবর্তীতে গেলে ভালো কোয়ালিটির মাছ পাওয়া যাবে না। এই জন্য সর্বদাই সবসময় সকালবেলায় বাজারে যাওয়াই উত্তম মাছ কেনাকাটার ক্ষেত্রে। আসলে আমাদের বিরামপুর শহরটা অনেক উন্নত হয়ে যাচ্ছে দিনে, সব জায়গাতেই সবাই মানে সুন্দর সুন্দর সব কিছু ভবন তৈরি করতেছে যেন বসবাসযোগ্য হয়ে ওঠে আরও। আর বিরামপুরটা দেখতে ভীষণ সুন্দর লাগে, এই জন্য সবারই আগ্রহ একটা বিরামপুর শহরে থাকার জন্য। সবারই একটা আশা থাকে যে শহরের ভিতরে একটা বাসা হবে, বাড়ি হবে। তো এরকমই একটা আশা থেকে সবাই শহরটাকে বেছে নেয়, সব সময় কর্মস্থল সব ক্ষেত্রেই শহরটাকেই বেছে নেয়। তো এই তো আর কি, আমাদের বিরামপুরের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। বিরামপুরে কোনো কিছু অপূর্ণ নেই, সব কিছুই পূর্ণতা। আর মাশাআল্লাহ সব কিছুতেই ভরাই বিরামপুর। কোনো জিনিস না পাওয়া নেই, সব জিনিস পাওয়া যায় এখানে। তো তো যাই হোক, নিজের শহর বলে কথা, তার থেকে আর আপন কোনো জায়গা হয় না। যেখানে জন্মস্থান সেটাই আসলে সবারই প্রিয় হয়, সবার ক্ষেত্রেই সবার জন্মস্থান প্রিয় হয়ে থাকে। তো আমার ক্ষেত্রেও তাই, আমার জন্মস্থান আমার কাছে ভীষণ প্রিয়। আর আমার ভালো লাগে বিরামপুর, সবসময় আমি পছন্দ করি, কারণ আমার জন্মটাই এখানে হয়েছে, দেন এখানে সব কিছু আমার চেনা পরিচিত, এখানেই আমার বেড়ে ওঠা। আসলে বাইরে যাওয়ার পরে এই যে কেনাকাটা করার ব্যাপারটা, যেটা আসলে বাজার করাটা একটু টেকনিক্যালি শিখে গেছি, কারণ হঠাৎ তো বাসায় সবসময় আমাদের গার্জিয়ানরা থাকে না, নিজেদেরকে একটু বাজারে যেতে হয়। তো এই জন্য আর কি প্রয়োজন ক্ষেত্রে এটা শিখে রাখা ভালো, ব্যক্তি জীবনেও ভালো, বা কোনো এক সময় কাজে লেগে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।